তো বন্ধুরা, সবার প্রথমেই বলি, তো আমার প্রভুদের জামা পরানো রয়েছে। তো দেখো আমি প্রতি বৃহস্পতিবারে কিভাবে আমি প্রভুদেরকে পরিষ্কার করে রাখি দেখো। তো প্রথমেই বলি, এগুলো বাসি জামা প্যান্ট এগুলো পরে রয়েছে, এগুলো আমি সব ছাড়াবো, পরিষ্কার করব। এই হলো আমার বারান্দা, ব্যালকনি। তো দেখো 2-3-4 রকমের গাছপালা লাগানো আছে। তো আমার ছাদেও গাছ লাগানো আছে, তো আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো আমার মন্দিরটা তোমরা দেখে নাও। তো দেখো ঠাকুর আমার কি বস্ত্র পরে রয়েছে। তো এই বস্ত্রগুলো আমি আজকে চেঞ্জ করব। তো প্রতি বৃহস্পতিবারেই আমি এরকম চেঞ্জ করি। তো দেখো চেঞ্জ করে ফেলেছি অলরেডি, সবাইকে বাইরে রেখে দিয়েছি। তো এই গামলাটার মধ্যে কিন্তু আমি সবাইকে স্নান করাবো। তো স্নান করাতে আমি বলি, আমি ঘি দিয়ে ভালো করে প্রভুদেরকে মোছাই। তারপরে তাদেরকে প্রথমে ফার্স্ট লিকুইড দিই, তারপরে ঘি দিই, তারপরে দিয়ে সবাইকে স্নান করিয়ে মুছিয়ে দিই। তো এরমভাবেই আমি প্রতি বৃহস্পতিবারে আমি করে থাকি। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো আমি প্রভুদেরকে নিয়ে নিয়েছি, এবার আমি সবাইকে স্নান করিয়ে নিচ্ছি। তা সবাইকে স্নান করাচ্ছি, দেখো স্নান করিয়ে এবার মুছিয়ে নেব। তো এক এক করে মোছাচ্ছি, দেখো। তো এরকমই করতে থাকি আমি, এক এক করে সবাইকে স্নান করিয়ে এক এক করে বস্ত্র পরিয়ে সবাইকে আমি চেঞ্জ করতে থাকি। তো প্রতি বৃহস্পতিবারেই কাজ, কিন্তু আমি প্রতিদিন করি না, সপ্তাহে একদিন করে সবাইকেই বস্ত্র চেঞ্জ করাই। তো এই দেখো বস্ত্র আমার পরানো হয়ে গেছে। তো আমার ঠাকুরঘরটা দেখো, আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো আমার এখনও বই দেখতে পাচ্ছ, ওখানে পাঁচালিটা রয়েছে, আমি সেটা পড়বো, পড়ে তারপরে তোমাদের কমপ্লিট করে আবার পুরো ফুল ভিডিওটা আমি দেখাচ্ছি। তো দেখো শয়নের জায়গা, ঠাকুরের জায়গা দেখো। তো এখনও সব ঠিকঠাক হয়নি, তো আমি বস্ত্র ধুয়ে পরিষ্কার করে সব মিলে তোমাদের দেখাবো। তো এই খাবার দেওয়া হয়েছে, এবার দেখো আমার সব বস্ত্রগুলো মেলা হয়ে গেছে প্রভুদের। তো এই লাল বস্ত্রগুলো ছাড়িয়ে ফেলেছিলাম। তো দেখো সব ধুয়ে মোছাও হয়ে গেছে। তো এইটা হচ্ছে র্যাক, তার মধ্যে আমি প্রভুদের জামা কাপড় রাখি। তো এই হচ্ছে আমার প্রভুর শয়নের জায়গা, এই হচ্ছে আমার তুলসী মঞ্চ। তো দেখো এই হচ্ছে আমার বিশ্বকর্মা ঠাকুর, এই হচ্ছে আমার লোকনাথ বাবা। তো আমার মন্দিরটা দেখো, এরকমভাবেই আমি ছোটোখাটো মন্দিরটা প্রতিদিনই এরকম সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই আলপনাটা দেখে ভাববেন না, আলপনাটা আমার হচ্ছে উঠে গেছে, ওই জন্য ওরকম লাগছে। তো দেখো আমার এই ঠাকুরের জায়গা, এই হচ্ছে আমার বাবা, এই হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর, এই হচ্ছে মা তারাপীঠের মা, এই হচ্ছে আমার লক্ষ্মী মা, এই হচ্ছে আমার গোপু সোনা। তো গোপু সোনার কানেরটা একটা ছিল না, তো দেখো আমি আজকে নতুন মুক্তোর দুটো কানের পরিয়েছি। তো প্রতি বৃহস্পতিবারেই এরকম আমি করি। তো আপনাদের ভিডিও আমি শেয়ার করব। তো ফার্স্ট ব্লগিং করছি, একটু অসুবিধা হলে আমাকে ক্ষমা করবেন। তো এই হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণের ফটো, কারণ আমাদের লক্ষ্মীর কাছে ঘট পাতা হয় না, এই কারণে আমি লক্ষ্মীনারায়ণের কাছেই আমাদের পরিবারে মানে নিয়ম, লক্ষ্মীনারায়ণ ঠাকুরের কাছেই ঘট পাতা হয়। তো এরমভাবেই আমি পুজো দিয়ে নিই। তো আমার ব্লগিংটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো ভালো হলেও বলবেন, যদি কোথাও আমার ভুল ত্রুটি হয় সেটাও আপনারা বলবেন। এই যে দেখো আমার সব গোছানো হয়ে গেছে। তো আমার ঠাকুরঘরটা কেমন লাগছে দেখো, আমার বাড়ির স্পেসটা খুবই ছোট, তাই আমি আমার ব্যালকনিতে রেখেছি। তো এই প্রভুদের জামা কাপড় মেলা রয়েছে, মিলে দিয়ে এরমভাবে এখানেই শুকিয়ে যায়। তো ছোটোখাটোর মধ্যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।